বাহিনী প্রথম পর্যায়ে বাংলা 240 কোম্পানি বাহিনী পয়লা মার্চেই মোতায়েন হয়েছে। আর সব থেকে বেশি 14 কোম্পানি পূর্ব মেদিনীপুরে, কলকাতা, মালদায় 12 কোম্পানি। আরো ডিটেল এ বিষয়ে জানবো, অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে। অনিরুদ্ধ, ভোট ঘোষণার আগেই গতকাল আমরা দেখেছি যে রাজ্যে প্রথম কোম্পানি বাহিনী এসে গেছে, মানে প্রথম দফায় বাহিনী এসে গেছে। একদমই সোনিয়া, তোমাকে দেখানোর চেষ্টা করব। আমি এখন রয়েছি উত্তর 24 পরগনার বনগাঁ বিডিও অফিসের সামনে, পাইকপাড়া বাজার থেকে। এই যে প্রথম দফার কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে বনগাঁ পুলিশ জেলাতে, ইতিমধ্যে দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে উপস্থিত হয়েছে বলে পুলিশ সূত্রে খবর রয়েছে। এবং এই বনগাঁ পাইকপাড়া বাজার থেকে বিডিও অফিস পর্যন্ত রুট মার্চ করছে কেন্দ্রীয় বাহিনী। আমি তোমাকে লাইভে সেই চিত্রই দেখাচ্ছি যে রীতিমতন প্রথম দফায় যে কেন্দ্রীয় বাহিনী এসে উপস্থিত হয়েছে তারই রুট মার্চ চলছে। এলাকাকে শান্ত রাখবার জন্য, সাধারণ মানুষকে বার্তা দেওয়ার জন্যই কিন্তু এই রুট মার্চ। এবং পুলিশের তরফ থেকে গতকাল গাইঘাটাতে রুট মার্চ করা হয়েছে বনগাঁ পুলিশ জেলার তরফ থেকে, এবং আজ আবার বাগদাতে রুট মার্চ করা হয়েছে, বাগদা বাজারে এবং আশারু বাজারেও রুট মার্চ করা হয়েছে। আমি তোমাকে সেই চিত্রই দেখাচ্ছি যে বনগাঁ বিডিও অফিসের সামনে আজকে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। তার আগে এই বিডিও অফিসের সামনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে রুট মার্চ, এবং কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা বাহিনীর মতন বিডিও অফিসের সামনে রয়েছে। বনগাঁ পুলিশ জেলার তরফ থেকে বনগাঁ পুলিশ জেলার বিভিন্ন প্রান্তে এরকম ধরনের রুট মার্চ চলছে এলাকাকে শান্ত রাখবার জন্যই। প্রাথমিক প্রথম দফাতে যে কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে সেই কেন্দ্রীয় বাহিনী বনগাঁ পুলিশ জেলায় 2 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে, এবং তাদেরকে দিয়ে বনগাঁ পুলিশ জেলার বিভিন্ন সেন্সিটিভ এরিয়াতে এরকম রুট মার্চ করানো হচ্ছে। এবং বনগাঁ বিডিও অফিসের সামনে সেই মতোই আজ বনগাঁ থানার পক্ষ থেকে এই রুট মার্চ চলছে। যেহেতু আজ চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে, সেই চূড়ান্ত তালিকা প্রকাশের পরে কোনো রকম যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণেই কিন্তু আগাম সতর্কতার জন্য এই রুট মার্চ বলেও পুলিশ সূত্রে খবর রয়েছে। একেবারে সেই ছবি আমরা দেখছি, বিভিন্ন জায়গায় তালিকা প্রকাশিত হচ্ছে। আর তার আগে রাজ্যে বাহিনী গতকালই এসে গেছে। আমরা ইতিমধ্যে বনগাঁর ছবি দেখাচ্ছি, যেখানে রুট মার্চ চলছে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর। উত্তর 24 পরগনার ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ চলছে। বাগদার ছবি আপনারা দেখছেন, এবং বিভিন্ন জায়গায় গতকালও আমরা দেখেছি গাইঘাটায় কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করেছে, এবং একেবারে পুলিশকে সঙ্গে নিয়েই বাহিনীর রুট মার্চ দেখাচ্ছে সেই ছবি। জেলায় জেলায় বিভিন্ন প্রান্তে রুট মার্চ শুরু হয়ে গেছে। এসআইআর এর পর প্রথম ভোটার তালিকা প্রকাশ শনিবার, তার আগের দিনই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী। প্রথম পর্যায়ে রাজ্যে 240 কোম্পানি বাহিনী, তাদের মোতায়েন করা হবে পয়লা মার্চ থেকে। দ্বিতীয় পর্যায়ে আরো 240 কোম্পানি আসার কথা ছিল 10ই মার্চ, তার বদলে বাহিনী আসছে 8ই মার্চ। এই 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিভাবে মোতায়েন হবে তা চূড়ান্ত হবে 2-3 দিনের মধ্যে। এর জন্য রাজ্য পুলিশের সঙ্গে বৈঠকে বসবে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। নির্বাচন কমিশন বুঝে গেছে যে পশ্চিমবঙ্গ পুলিশ দিয়ে নির্বাচন করা তো সম্ভব না। 240 কোম্পানি না 480 কোম্পানি পাঠাবে সেটা তাদের ব্যাপার। যদি 400 কোম্পানিতে না হয় 800 কোম্পানি পাঠাতে হবে। প্রত্যেক বুথে সেন্ট্রাল ফোর্স দরকার। সেন্ট্রাল ফোর্স ছাড়া পশ্চিমবঙ্গে ভোট হওয়া সম্ভব না। সুকান্ত মজুমদার কি মঙ্গল গ্রহ থেকে রাজ্যে এসছেন? কেন্দ্রীয় বাহিনী নিয়ে ভোট এখন হচ্ছে, কয়েক দশক হয়ে গেল কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিধানসভা এবং লোকসভার ভোট হয়। নাচতে না জানলে উঠোন বাঁকা। ওনাদের বিকল্প মুখ নেই। কখনো সিবিআই ইডির উপর নির্ভর করতে হয়। কেন্দ্রীয় বাহিনীর নাম করে ভোট করতে চায়। আপনারা যা ইচ্ছা দিয়ে করুন, যতই করো আমলা, আবার জিতবে বাংলা। নির্বাচন কমিশনের উচিত এমনভাবে সেন্ট্রাল ফোর্সকে ব্যবহার করার ব্যবস্থা করা যাতে করে সেন্ট্রাল ফোর্স সত্যিকারের কাজে লাগে। যে সেন্ট্রাল ফোর্সকে নিয়ে রাজ্যের পুলিশ, এসপি, থানার আইসি তারা বরযাত্রীর মতো ঘুরিয়ে নিয়ে বেড়ায়। যেভাবে কাজ করার কথা সেভাবে কাজ করতে হবে। প্রয়োজনে নির্বাচন কমিশনের নতুন নিয়ম বা নতুন কিছু বাধ্যবাধকতা রাজ্য প্রশাসনের উপর চাপাতে হবে। সুকান্ত মজুমদারকে জবাব দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। নিশ্চয়ই এসপি এর কাজ করতে হবে। ভাই এসপি, হাউ ক্যান ইউ অ্যাজিউম যেটা এসপি আছে ল অ্যান্ড অর্ডার কাজ করবে না? হাউ ক্যান ইউ অ্যাজিউম দ্যাট? এসপি যে আছে, এসপি তো দায়বদ্ধ আছে ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য। এটা তো নেই কি কোথায় ল অ্যান্ড অর্ডার হবে ও সেন্ট্রাল বাহিনী ইউজ করবে না। এসপি ইজ আইপিএস অফিসার, ইউপিএসসি থেকে পাস করেছে। নিউজ 18 বাংলা।